আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বিকরাতি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি পূর্বের ভিডিওতে মোরা মাবনি সম্পর্কে একটি পার্ট আলোচনা করেছিলাম। আমি আজকে সেই টপিকেরই নেক্সট পার্ট কন্টিনিউ করব, ইনশাল্লাহ করার চেষ্টা করছি। আমি আর নাহুল ওয়াজের মারহালা ইবতদাইয়ার সেকেন্ড পার্ট, দ্বিতীয় খণ্ড নিয়ে আমি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে গ্রামারগুলোর টপিক ওয়াইজ কন্টিনিউ করতে থাকবো ইনশাআল্লাহ। আমি প্রথমে আলোচনা করেছিলাম, আজকে আমি সেই টপিকেরই নেক্সট পার্ট কন্টিনিউ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে সেই টপিকেরই নেক্সট পার্ট, আনওয়াউল বিনা। আনওয়া অর্থ হচ্ছে প্রকার, আর বিনা অর্থ হচ্ছে মাবনি, মাবনির প্রকার। চলুন আজকে আমরা মাবনির প্রকার জেনে নিই। প্রথমে আমসলাগুলো জেনে নিই। কাম জওয়াদান ফিল ময়দানি, মাঠে কতগুলো ঘোড়া রয়েছে, কত ঘোড়া রয়েছে। বেকামিশ তারাইতা সাআতাকা, কত দিয়ে তোমার ঘড়ি খরিদ করেছ। কাম তাদু ওয়ালা তাফি, কত প্রতিশ্রুতি দিচ্ছ কিন্তু পূর্ণ করছো না। এই তাদালাল জাউ, আবহাওয়া মুতাদিল হয়েছে বা মধ্যস্থ হয়েছে, মিডিল হয়েছে। হাল এই তাদালাল জাউ, আবহাওয়া কি মধ্যস্থ হয়েছে। আল জাউ কাদ এই তাদালা, আবহাওয়া মধ্যস্থ হয়েছে। কিফ হাইসু আন্তা, থেমে যাও যেখানে তুমি আছো, যেখানে তুমি আছো সেখানে থেমে যাও। সির এলা হাইসু শিতা, চলে যাও যেখানে তুমি চাও, যেখানে তুমি চাও সেখানে চলে যাও। তুকিম হাইসু ইয়াতিবুল হাওয়া, ও তুমি সেখানে ক্যাম্প করবে বা অবস্থান করবে যেখানে হাওয়া মনোরম হয়, বাতাস মনোরম হয়। কান আমসি শাদিদ আল হারি, গতকালকে প্রখর তাপ ছিল। জুরতুল আহরামা আমসি, আমি আহরাম ভিজিট করেছি কালকে, আহরাম পিরামিড ভিজিট করেছি কালকে। জাবতু আমসি আল কেলাতে, আমি কালকে কেল্লা গেছিলাম। অ্যারাবিক গ্রামারের অনেকগুলো বই রয়েছে, কিতাব রয়েছে, কিন্তু এই বইটি হচ্ছে একটি মডার্ন আধুনিক বই, যেটা প্রথমে আমসেলাগুলো দেওয়া হয়। এই আমসেলাগুলোর মধ্যে কি কি গ্রামার, কি কি কয়েদগুলো ব্যবহৃত হয়েছে বা আছে, সেগুলো বাহাসের মাধ্যমে জানানো হয় বা শেখানো হয় বা দেওয়ানো হয়। চলুন আমরা বাহাসগুলো দেখে নিই। علمنا مما تقدم أن المبني هو ما يلازم آخره حالة واحدة في جميع التراكيب। আমরা পূর্বে জেনেছি যে মাবনি হচ্ছে সেই জিনিস যার শেষ অক্ষর একই হালাত অবস্থান করে, লাজিম হয় বা বাধ্যতামূলক হয় সমস্ত বাক্যের মধ্যে। সমস্ত বাক্যের মধ্যে তার হালাত বা এরাব একটি থাকে বাধ্যতামূলকভাবে। ونريد هنا أن نعرف الأحوال التي تلازم أواخر المبنيات। আমরা এখানে সেই হালাতগুলো জানার চেষ্টা করব যে যার মাবনির শেষ অক্ষর বাধ্যতামূলক হয়। মাবনির যে শেষ অক্ষরগুলো বাধ্যতামূলক হয়, কি কি হালাত হয়, তার কি কি এরাব হয়, সেই জানার চেষ্টা করব। ফানাকুলু, তো আমরা বলবো, আল কালিমাতি, শব্দগুলো কি কি, শব্দগুলো কি কি আছে। কাম, ইতাদালা, হাইসু, আমসি, ফিল আমসিলাতি সাবেকা, আমরা পূর্বে উদাহরণগুলোতে দেখতে পেলাম, আমরা পূর্বের উদাহরণগুলোতে দেখতে পেলাম কাম 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 দেখতে পেলাম। তেমনভাবে হাইসু আছে, হাইসু হাইসু, আমসি আমসি দেখতে পেলাম।
কুল্লুহা কুল্লুহা মাবনিয়াতুন, এই সমস্তগুলো হচ্ছে মাবনি। কাম, ইতাদালা, হাইতু, আমসি, এগুলো হচ্ছে সবগুলো মাবনি। লিআন্না আওয়াখিরাহা তুলাজিম আহওয়ালান লা তাতাগায়্যারু মাহমা তাগায়্যারাতিত তারাকিবু। কারণ এই এইগুলোর অর্থাৎ এই শব্দগুলোর শেষ অক্ষর এই সেই হালাত বাধ্যতামূলক হয় যেটা কখনো পরিবর্তন হয় না, যদিও তাদের তারকিব বা বাক্য পরিবর্তন হয়। তাদের বাক্য পরিবর্তন হলেও তাদের এরাব, তাদের হালাত পরিবর্তন হয় না, তারা একই হালাতে থাকে, একই এরাবেই থাকে। আখিরু কাম ইউলাজিমুস সুকুন, তো কামের শেষ অক্ষর সুকুন বা সাকিন বাধ্যতামূলক হয়। অমিন আজলে যালিকা ইউকালু ইন্নাহা মাবনিয়াতুন আলা সুকুনে, এই কারণে বলা যায় যে এটা মাবনি আলা সুকুন। কাম মাবনি আলা সুকুন, আমরা পূর্বে দেখতে পেলাম মাবনি আলা সুকুন। কাম কাম কাম, তিন জায়গায় দেখতে পেলাম, তিন বাক্যে মাবনি আলা সুকুন। দ্বিতীয়, এই যে কাম, বেকাম বা হারফেজার এসেছে বা শব্দ এসেছে, সেই কারণে সেই কারণেও এই কামের মিম জাজম তার পরিবর্তন হয়নি, তার কোনো পরিবর্তন হয়নি, সে জাজমের অবস্থায় আছে। কিন্তু এই ইশতারাইতা 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 শব্দের সাথে মিলানোর জন্য তাকে কামের মিমের নিচে জের দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে আসলে কাম জাজমের অবস্থায় আছে। তো একটা কায়দা আছে যে আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরি, তো সাকিনকে যখন জার দেওয়া হারকাত দেওয়া হয়, তো সেই হারকাতটা কি আছে? কাসরা আছে, জার আছে। তো আসলে সাকিন ছিল, মিম সাকিন ছিল, কিন্তু ইশতারাইতার সাথে মিলিয়ে পড়ানোর জন্য তার নিচে, মিমের নিচে জের দেওয়া হয়েছে। আর সাকিন ইদা হুররিকা হুররিকা বিল কাসরি, কাসরা দেওয়া হয়েছে তার সাকিনের নিচে, মিমের নিচে। কাম তৃতীয় বাক্য কাম, সেই মাবনি আলা সুকুন আমরা দেখতে পেলাম। ও আখিরু ইতাদালা ইউলাজিমুল ফাতহা, আর ইতাদালার শেষ অক্ষর ফাতাহ লাজিম হয়েছে, বাধ্যতামূলকভাবে এসেছে। ওয়ামিন আজলি যালিকা ইউকালু ইন্নাহা মাবনিয়াতুন আলাল ফাতহে, এ কারণে বলা যায় যে এটা মাবনি আলাল ফাতহা। ইতাদালা মাবনি আলাল ফাতহ আমরা দেখতে পেলাম। ইতাদালা মাবনি আলাল ফাতহ, ইতাদালা 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 মাবনি আলাল ফাতহ, অর্থাৎ শেষ অক্ষর লামের উপরে ফাতাহ এসেছে, তো মাবনি আলাল ফাতহ। ও আখিরু হাইতু ইলাজিমু জাম্মা, আর হাইতুর শেষ অক্ষর জাম্মা লাজিম হয় বা বাধ্যতামূলক হয়। ওমিন আজলি যালিকা ইউকালু ইন্নাহা মাবনিয়াতুন আলা জাম্মি, এই কারণে বলা যায় যে এটা মাবনি আলা জাম। হাইসু দেখতে পেলাম, হাইসু 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 হাইসু, তিন বাক্যে এই হাইসু শব্দটা মাবনি আলা জাম, মাবনি আলা জাম দেখতে পেলাম। ও আখিরু আমসি ইউলাজিমুল কাসরা, আর আমসের শেষ অক্ষর কাসরা লাজিম হয়, বাধ্যতামূলক হয়। অমিন যালিকা ইউকালু ইন্নাহা মাবনিয়াতুন আলাল কাসরি, এই কারণে বলা যায় যে এটা মাবনি আলাল কাসর, মাবনি আলাল কাসর। আমসের কি ইরাব? আমসে আমসে আমসে, তো তিন বাক্যে তিনবারই এই শব্দটা আমসে 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 মাবনি আলাল কাসর, মাবনি আলাল কাসর হয়েছে। وإذا بحثنا في أواخر الكلمات المبنية لم نجد حالا أخرى غير هذه الحالات الأربعة, এই চারটি হালাত ছাড়া অন্য কোনো হালাত আমরা পাবো না।
মাবনি শব্দের শেষ অক্ষরে যদি আমরা তদন্ত করি, উপরের উদাহরণ বা আমসালাগুলোতে যদি আমরা দেখি বা তদন্ত করি, তো আমরা এই 4টি হালাত ছাড়া আর কোনো হালাত আমরা পাই না। ওয়ালাইসাত হুনাকা কয়দুন খাসা তুরাফু বিহা আহওয়ালু আওয়াখির কালিমাত মাবনিয়া। বলছে যে এখানে কোনো স্পেশাল কোনো কায়দা নেই, যে কায়দার মাধ্যমে মাবনি শব্দের শেষ অক্ষরগুলোর হালাত বা এরাব জানা যাবে। মাবনির শব্দের শেষ অক্ষরগুলোর হালাত জানার জন্য কোনো স্পেশাল কোনো খাস কোনো কায়দা নেই। ওয়াইনামাল মাদারু, এখানে দারো মাদার হচ্ছে কিসের উপরে? অথেন্টিক বইয়ের উপরে নির্ভর করে। এখানে অথেন্টিক বইয়ের উপরে নির্ভর করে, যে অথেন্টিক বইয়ের মধ্যে যদি কোনো পাওয়া যায় বা নকল হয়ে আসে, সেটাই হচ্ছে আমাদের ফলো করতে হবে বা ফলো করা হয়। তাহলে আমরা বাহাসের মধ্যে যা জানতে পারলাম, শর্টে আমরা এখন এই বই অনুযায়ী কায়দার মাধ্যমে জেনে নিই। আল কাওয়াইদ আল আহওয়ালুল্লাতি তুলাজিমু আওয়াখিরাল কালিমাতিল মাবনিয়াতি আরবাউন। মাবনি যে শব্দগুলো দেখলাম, কাম, হাইসু, আমসি, এই শব্দগুলো দেখলাম, তো এইগুলো হলো মাবনি শব্দ। মাবনি শব্দর শেষ অক্ষর রে যে হালাত লাজিম হয় বা বাধ্যতামূলক হয়, সেই হালাত কয়টি? 4টি। আরবাউন, 4টি। ওয়াহিয়া সুকুন ওয়াল ফাতহু ওয়াল যাম্মু ওয়াল কাসরু ওয়া তুসাম্মা আনওয়া আল বিনাই। আর এগুলো হচ্ছে সাকিন, ফাতাহ, জাম্মা, কাসরা, আর এগুলোকে আমরা মাবনির প্রকার বলি। মাবনির প্রকার। বিহার স্টেটের একটি কোশ্চেনে দেখতে পেলাম বা আমরা দেখেছি যে ওখানে প্রশ্ন এসেছে মাবনি কে কিতনে হালাত হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম যে এখানে মাবনির 4টি হালাত রয়েছে। মাবনির 4টি হালাত রয়েছে। আল কালিমাতুল্লাতি ইউলাজিমু আওয়াখিরাহা আস-সুকুন আবিল ফাতহু আবিল জাম্মু আবিল কাসরু। যেই শব্দগুলো শেষ অক্ষর সুকুন লাজিম হয় বা ফাতাহ লাজিম হয় বা বাধ্যতামূলক হয় বা জাম্মা ইয়া কাসরা বাধ্যতামূলক হয়, ইউকালু ইন্নাহা মাবনিয়াতুন আলা সুকুনি আবিল ফাতহি আবিল জাম্মি আবিল কাসরি। তো বলা যাবে যে এটা মাবনি আলা সুকুন বা মাবনি আলাল ফাতহে বা মাবনি আলাল জাম্মি বা মাবনি আলাল কাসরা, এভাবে বলা যাবে। তো মাবনির হালাত 4টি দেখতে পেলাম, সেটি হচ্ছে সুকুন, ফাতাহ, জাম্মা, কাসরা। এবারে আনওয়াউল ইরাব। আনওয়া অর্থ দেখতে পেলাম যে প্রকার। এরাবের মানে হচ্ছে এখানে মুরাব, অর্থাৎ মুরাবের প্রকার। এখন মুরাবের প্রকার আলোচনা। মুরাবের কি প্রকার হতে পারে আমরা এখান থেকে জানার চেষ্টা করব। প্রথমে আমসালাগুলো আমরা আলোচনা করে নিই। আত-তায়রু ইয়াহুমু, পাখি উড়ছে বা মাথার উপর উড়ছে বা ঘোরাঘুরি করছে। আল-মাউ আযবুন, পানি হয় মিষ্টি বা বিশুদ্ধ মিষ্টি। আল-হিসানু জামিহুন, ঘোড়া হয় জেদি, প্রচুর জেদি। রাআইতু আত-তায়রা ইয়াহুমু, আমি পাখিকে দেখলাম উড়ছে। শারিবতুল মাআ আযবান, আমি বিশুদ্ধ পানি পান করলাম, মিষ্টি পানি পান করলাম। জাল্লালাল ফারিসু আল হিসানা, ঘোড়া চালক বা অশ্বারোহী ঘোড়াকে নত করেছে বা কাবু করেছে, ওবিডিয়েন্ট করেছে।
নাজারতু ইলা তায়রি ইয়াহুমু, পাখির দিকে দেখলাম সে উড়ছে, পাখির দিকে দেখলাম উড়ছে। ইয়াইশু সামাকু ফিল মাই, মাছ পানিতে জীবনযাপন করছে। নাজল আল ফারিস আনিল হিসানি, অশ্বারোহী ঘোড়া থেকে অবতরণ করল। ইউকিদু আলিউন আল মিসবাহা, আলী চেরাগ আলোকিত করছে, লণ্ঠন আলোকিত করছে। তাজহাফুল জুনুদু, সৈন্য দল, সৈন্যবাহিনী হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে। তুরিকুল আশজার, গাছে পাতা গজাচ্ছে বা গাছ পাতা গজায়। লাইয়ুকিদা আলিউন আল মিসবাহা, আলী লণ্ঠন বা চেরাগ আলোকিত কখনো করবে না। লান তাজহাফাল জুনুদু, সৈন্যদল হামাগুড়ি দিয়ে কখনো এগিয়ে যাবে না। লান তুরিকাল আশজার, গাছ কখনো পাতা গজাবে না বা গাছে কখনো পাতা আসবে না। লাম ইউকিদ আলিউন আল মিসবাহা, আলী মিসবাহ চেরাগ বা লণ্ঠন আলোকিত করেনি, জ্বালায়নি। লাম ইয়াজহাব জুন্দিউন, সৈন্য লস্কর হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়নি। লাম তুরিক শাজারাতুন, গাছ পাতা গজায়নি, গাছে পাতা আসেনি। আমরা আমসালাগুলো দেখতে পেলাম। এই আমসালাগুলোর মধ্যে, এই উদাহরণগুলোর মধ্যে কি কি কায়দা, কি কি গ্রামার, কি কি ব্যাকরণ এসেছে আমরা জানার চেষ্টা করি এই বাহাসের মাধ্যমে। আত-তায়িরু, আল-মাউ, আল-হিসানু ফিল আমসালাতিল কিসমিল আউয়াল কুল্লুহা আসমাউন। প্রথম গ্রুপে সবগুলোই হচ্ছে আসমা, সবগুলোই আসমা। প্রথম গ্রুপে দেখে নিই আমরা। প্রথম গ্রুপে কি কি আছে? আত-তায়ির, আত-তায়িরু, আল-মাউ, আল-হিসানু দেখতে পেলাম। আবার আত-তায়িরা, আল-মা'a, আল-হিসানা, আত-তায়িরি, আল-মা'i, আল-হিসানি আমরা দেখতে পেলাম প্রথম গ্রুপ, অর্থাৎ এটি হচ্ছে প্রথম গ্রুপ। প্রথম গ্রুপের এখন আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে জানার চেষ্টা করি। ওয়াহিয়া ফিল আমসালাতিল সালাসাতিল উলা মিনহু মারফুআতুন লিআন্নাহা মুবতাদাআতুন, কারণ প্রথম তিনটি উদাহরণে হচ্ছে এটি মারফু, কারণ এগুলো হচ্ছে মুবতাদাআত, এগুলো হচ্ছে মুবতাদাআত। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা রাফইহা ওজুদু যাম্মাতি ফি আখির কুল্লি মিনহা, তো এগুলোর রাফা হওয়ার উপরে তার জাম্মা প্রমাণ হয় বা তার শেষ অক্ষরে জাম্মা প্রমাণ হয়েছে, এটাই তার রাফা হওয়ার প্রমাণ। আমরা এই প্রথম গ্রুপের প্রথম উদাহরণগুলিতে দেখে নিই। যেমন এখানে এই তিনটি উদাহরণের কথা বলছেন, আত-তায়িরু, আল-মাউ, আল-হিসানু, এখানে মারফু হয়েছে, র-এ জাম্মা, আল-মাউর হামজাতে জাম্মা, আল-হিসানুর নুনে জাম্মা রয়েছে। তো তার মারফু হওয়ার এটাই প্রমাণ যে তার উপরে জাম্মা রয়েছে, কারণ এগুলো হচ্ছে মুবতাদাআত, অর্থাৎ মুবতাদা শুরুতে এসেছে। ওয়াফিল আমসালাতি সালাসাতি মানসুবাতুন লিআন্না কুল্লাম মিনহা মাফউলুন বিহি, আর তিনটি উদাহরণে, দ্বিতীয় তিনটি উদাহরণে মানসুব হয়েছে, কারণ প্রত্যেকটি মাফুল বিহি, কারণ প্রত্যেকটি মাফুল বিহি। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা নাসবিহা উজুদুল ফাতহাতি ফি আখির কুল্লি মিনহা, তার নাসাব হওয়ার উপরে প্রমাণ হয়েছে কি, যে প্রত্যেকের শেষে ফাতা প্রমাণিত আছে, ফাতা উজুদ রয়েছে, ফাতার উজুদ রয়েছে।
যেমন আমরা এই দ্বিতীয় উদাহরণগুলোতে দেখে নিই। দ্বিতীয় উদাহরণ এটি প্রথম গ্রুপের দ্বিতীয় উদাহরণ। আত-তাইরা, আল-মাআ, আল-খিসানা, এই আমরা এগুলো দেখতে পেলাম যে মানসুবের হালাতে আছে। মানসুবের হালাতে আছে কারণ এগুলো হচ্ছে মারফু, না মাফুল বিহি। এগুলো হচ্ছে মাফুল বিহি। মাফুল বিহি হওয়ার কারণে এগুলো মানসুব হয়েছে। وفي الأمثلة الثلاثة الثالثة مجرورة لأن كل منها مسبوق بحرف جر। আর তৃতীয় তিনটি উদাহরণে মজরুর রয়েছে কারণ প্রত্যেকটিতে হারফে জার এসেছে। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা জাররিহা উজুদুল কাসরাতি ফি আখিরি কুল্লি মিনহা। তার জার হওয়ার উপরে প্রমাণ রয়েছে কি, যে প্রত্যেকের শেষে কাসরা প্রমাণ হয়েছে, কাসরার উজুদ রয়েছে। আমরা দেখে নিই যে প্রথম গ্রুপের তৃতীয় উদাহরণ। আত-তাইরি, আল-মাই, আল-হিসানি। আমরা দেখলাম যে এখানে তৃতীয় উদাহরণে তিনটি বাক্যে মজরুর রয়েছে কারণ তার পূর্বে হারফে জার এলা এসেছে, হারফে জার ফি এসেছে, হারফে জার আন এসেছে। وبذا نرى هذه الأسماء قد تغيرت أواخرها من الرفع إلى النصب ثم إلى الجزم। আমরা এখান থেকে দেখতে পাই যে এগুলো হচ্ছে আসমা, তার শেষ অক্ষর পরিবর্তন হয়ে গেছে, তার এরাব পরিবর্তন হয়েছে, রাফা থেকে নাসাব এবং তারপরে জাজম হয়ে গেছে। ওয়াইদান ফালা বুদ্দা আন তাকুনা মুরাবা, এই কারণে এগুলো হচ্ছে মুরাব। অর্থাৎ এই প্রথম গ্রুপে যে আত-তাইর, আল-মা, আল-হিসান, আবার দ্বিতীয় গ্রুপে দেখতে পাই আত-তাইরা, আল-মা, আল-হিসানা মনসুবের হালাতে আছে। তৃতীয় গ্রুপে মজরুর হালাতে আছে আত-তাইরি, আল-মাই, আল-হিসানি, এগুলো মজরুর হালাতে আছে। এই তিনটি ইসিম তিনটি বাক্যে তিনটি গ্রুপে তার এরাব পরিবর্তন হয়ে যাচ্ছে। তার এরাব কখনো রাফা, কখনো নাসাব, কখনো জাজম হচ্ছে, কখনো না জাজম না, জার হচ্ছে, কাসরা হচ্ছে। ওয়াল কালিমাত ইউকিদু, তাজহাফু, তুরিকু, এগুলো হচ্ছে ফি আমসালাতিল কিসমি সানি আফআলুল মুজারাআ। দ্বিতীয় কিসমে, দ্বিতীয় গ্রুপে এগুলো হচ্ছে ফেল মুজারে, আফআলে মুজারে। যেমন আমরা পূর্বিকার আমসালাগুলোতে দেখে নিই। ইউকিদু, তাজহাফু, তুরিকু, এগুলো হচ্ছে আফআল। وهي في الأمثلة الثلاثة الأولى من هذا القسم مرفوعة। আর প্রথম তিনটি উদাহরণে মারফু রয়েছে লিখুলুহা মিনান নওয়াসিব ওয়াল জাওয়াজিম, তার নাসাব এবং জাজম খালি হওয়ার কারণে। অর্থাৎ আমিল যে নাসাব হয় বা আওয়ামিল যে জাজম হয়, এগুলো খালি হওয়ার কারণে তাকে মারফু রয়েছে। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা রাফইহা উজুদুল জাম্মাতি ফি আখিরি কুল্লি মিনহা। তার রাফা হরফে প্রমাণ হয়েছে যে তার শেষ অক্ষরে, প্রত্যেকটি শেষ অক্ষরে জাম্মা রয়েছে। কি রয়েছে? জাম্মা রয়েছে। আমরা দেখে নিই। প্রথমে এখন এই পার্টের এই গ্রুপের কথা বলছে। দ্বিতীয় গ্রুপের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি আলাদা আলাদা গ্রুপ রয়েছে এই গ্রুপের। তো এখান থেকে আমরা প্রথমে দেখে নিই
যে ইউকেদো, তাজহাফু, তুরেকো এগুলো কি রয়েছে? মারফু রয়েছে। ইউকেদুর দাল মারফু, তাজহাফুর ফা মারফু রাফা রয়েছে, জাম্মা রয়েছে, তুরেকোর কফ মারফু রয়েছে। দেখতে পেলাম। وفي الأمثلة الثلاثة الثانية منه منسوبة لدخول لن عليها، والذي يدل على نسبها وجود الفتحة في آخر كل منها। দ্বিতীয় তিনটি উদাহরণে মনসুব রয়েছে লান দাখিল হওয়ার কারণে, লান আসার কারণে, আর তার নাসাবের উপরে প্রমাণ রয়েছে যে প্রত্যেকটি শেষে ফাতা রয়েছে। প্রত্যেকটি শেষে আমরা কি দেখতে পেলাম? ফাতাহ দেখতে পেলাম। প্রত্যেকটির শেষে ফাতাহ। লান ইউকিদা, লান তাজহাফা, লান তুরিকা। তো দেখতে পেলাম যে এই ফেল মুজারের শেষে ফাতাহ রয়েছে। ফেল মুজারের শেষে ফাতাহ রয়েছে। ফেল মুজারের শেষে ফাতাহ রয়েছে বা এসেছে, তার কারণ হচ্ছে লান লান লান। লান ফেল মুজারের শুরুতে আসে, প্রথমে যদি আসে তাহলে ফেল মুজারের শেষ অক্ষর কি হয়ে যায়? মনসুব হয়ে যায়। তাই তার পেরাব এখন মনসুব হয়ে গেছে। কিন্তু এইগুলোই অক্ষর বা এইগুলোই ফেল মুজারে পূর্বেকার উদাহরণে কি ছিল? এগুলোতে মারফু ছিল, যেহেতু ওখানে নওয়াসিব আমিল ছিল না বা জাওয়াজিম আমিল ছিল না, তার কারণে ওখানে মারফু হয়েছে। কিন্তু এখানে যখন লান নওয়াসিবের মধ্যে পড়ে তো এখানে ফেল মুজারেকে নাসাব দিয়েছে। وفي الأمثلة الثلاثة الأخيرة مجزومة لدخول أداة الجزم عليها। আর শেষ তিনটি উদাহরণে দেখতে পেলাম যে মজজুম রয়েছে, জজম রয়েছে, জজমের অক্ষর বা আদাতে জজম আসার কারণে। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা জজমিহা ওজুদু সুকুনি ফি আওয়াখিরিহা। জজমের উপরে যেটা প্রমাণ রয়েছে যে তার শেষে সুকুন রয়েছে। তার শেষে কি দেখতে পাচ্ছি আমরা? সুকুন রয়েছে। কোথায়? এই তিনটি উদাহরণ দেখতে পাচ্ছি, লাম ইউকিদ, লাম ইয়াজহাব, লাম তুরিক। তো ফেল মুজারের শেষে জজম রয়েছে, সুকুন রয়েছে। তো সুকুন হওয়ার কারণ হচ্ছে যে আদাতে জজম, লাম 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 এগুলো হচ্ছে আদাতে জজম। ফেল মুজারের শুরুতে আসলে, প্রথমে আসলে পরে ফেল মুজারেকে কী করে দেয়? জজম করে দেয়। সেটাই আমরা এখানে লক্ষ্য করতে পারছি। وبذا نرى أن هذه الأفعال قد تغيرت أواخرها من الرفع إلى النصب ثم إلى الجزم। এখান থেকে আমরা দেখতে পাই এই আফআলগুলোকে যে তার শেষ অক্ষর পরিবর্তন হয়ে গেছে, কখনো রাফা হয়ে গেছে, কখনো নাসাব হয়ে গেছে, কখনো জজম হয়ে গেছে। ইউকিদোকে আমরা দেখলাম প্রথমে যে এটিতে রাফা হয়ে আছে, আবার এটিতে দেখতে পাচ্ছি যে নাসাব হয়ে আছে, ফেল মুজারের শেষে নাসাব হয়ে আছে। আবার এটি দেখতে পাচ্ছি যে ফেল মুজারের শেষে জাজম হয়ে আছে, সুকুন হয়ে আছে। ওয়াইদান লা বুদ্দা আন তাকুনা মুরাবা, এই কারণে এটি হচ্ছে মুরাব, অর্থাৎ যার শেষ অক্ষরের এরাব পরিবর্তন হয়ে যায় সেটি হচ্ছে মুরাব, সেটিকে বলে মুরাব। তাহলে মোরাবের কায়দাগুলো জেনে নিই। মোরাবের কায়দা কি আছে? আল কাওয়াইদ আল আহওয়ালুল্লাতী তা'তারি আওয়াখিরাল কালিমাতিল মুরাবাতি আরবাউন। মোরাব শব্দ আমরা এখন এখানে কি দেখতে পেলাম? এখানে আমরা এখানে মোরাব শব্দগুলো দেখতে পেলাম। তাদের এরাব কখনো রাফা হয়েছে, কখনো নাসাব হয়েছে, কখনো জজম হয়েছে। তো আমরা এগুলো দেখতে পেলাম। তো তার কি হালাত? তো হালাতের কয়টি হালাত হতে পারে? মোরাব কালেমার শেষ অক্ষরে যে হালাত আসে, তারা ইয়াতারি মানে আসা আগমন করা। তো মোরাব কালেমার মোরাব শব্দের শেষ অক্ষরে যে হালাতগুলো আসে, এরাবগুলো আসে, সে কয়টি হতে পারে?
চারটি, আর বাউন চারটি হতে পারে। ওয়াহিয়া আর রাফউ আর নাসবু আল জাররু আল জাজমু, এই চারটি হালাত হতে পারে। মুরাব কালেমার শেষ অক্ষরের চারটি হালাত হতে পারে। ওয়া তুসাম্মা আনওয়া আল ইরাবি, তুসাম্মা আনওয়া আল ইরাবে, এগুলোকে ইরাবের আনওয়া বলে। ইরাবের কয়টি বললাম? রাফা, নাসব, জার এবং জাজম। আলামাতুল ইরাবিল আসলিয়াতু আরবাউন, মুরাবের মূল আলামত, মূল চিহ্ন চারটি, মূল চিহ্ন চারটি। সেটি হলো কি কি? জাম্মা, ফাতা, কাসরা, সুকুন। ওয়ায়ানুবু আনহা আলামাতুন উখরা তুযকারু ফি মাওয়াজি'iহা, অন্যান্য আলামত বা অন্যান্য চিহ্ন হতে পারে যেটা কোনো তার সেই জায়গাতে আলোচনা করা হবে। এটা লেখক বলছে, মুসান্নিফ বলছে যে এছাড়াও কোনো আলামত হতে পারে, সেটাকে অন্য জায়গায় আলোচনা করে দেওয়া হবে বা জিক্র করা হবে। আর রাফউ ওয়ান নাসবু ইয়াশতারিকানি ফিল আসমাই ওয়াল আফআলি, আমরা দেখতে পেলাম যে রাফা নাসব কোথায় কোথায় আছে? আসমা এবং আফআলে আছে, আসমা এবং আফআলে আছে। আমরা দেখলাম এখানে রাফা নাসব কোথায় কোথায় এসেছে? রাফা নাসব কোথায়? এই তিনটি উদাহরণে তিনটি উদাহরণ এখানে রফা এসেছে, আবার এখানে তিনটি উদাহরণে নাসাব এসেছে। এগুলো হচ্ছে আসমা, এই তিনটি হচ্ছে আসমা, এগুলো হচ্ছে আসমা। এবং এই তিনটি উদাহরণে রফা এসেছে, এই তিনটি উদাহরণে নাসাব এসেছে। এটি উদাহরণ হচ্ছে আফআল, অর্থাৎ আফআলে নাসাবও আছে, রফাও আছে, আসমাতে রাফাও আছে, নাসাব আছে। দেখতে পেলাম। ওয়াল জার ইয়াক্তাসু বিল আসমাই, জার শুধু ইসিমে আছে, ইসিমে জার দাখিল হয়। যেমন উদাহরণ, উপরের উদাহরণ দেখে নিই, আমরা স্পষ্ট করে নিই। এখানে দেখতে পাচ্ছি যে আত-তাইরি ফিল মাই আল হিসানি, এই শব্দগুলো তাইর, মা, হিসান, এই শব্দগুলো ইসিম, অর্থাৎ ইসিমেই জার আছে, ইসিমেই কাসরা আছে। ফেলে কোনো দিন জার বা কাসরা আসে না, ফেলে জার বা কাসরা আসে না, অর্থাৎ ইসিমেই জার আসবে বা কাসরা আসবে। তাই এখানে আমরা ইসিমের মধ্যে দেখতে পাই যে জার এসেছে। কামা ইয়াক্তাসুল জাজমু বিল আফআলি, যেমন জাজম আফআলগুলোতেই আছে, জাজম বা সুকুন আফআলগুলোতেই আছে। আমরা উপরের উদাহরণে স্পষ্ট করে নিই। যেমন আমরা দেখতে পাই যে এই তিনটি উদাহরণ হচ্ছে আফআল। আফআলের মধ্যে লাম ইউকিদ, লাম ইয়াজহাব, লাম তুরিক, এগুলোতে জাজম এসেছে। তো জাজম শুধু আফআলগুলোতেই আসবে, আর জার ইসিমগুলোতে আসবে। জাজম আসবে আফআলগুলোতে, আর জার আসবে, সুকুন আসবে, জার আসবে ইসিমগুলোতে, আর জাজম বা সুকুন আসবে আফআলগুলোতে। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মোরাবেরও চারটি হালাত হয়, চার রকমের এবং এরাব হয়, যেটা বিভিন্ন জায়গায় তার এরাব পরিবর্তন হয়ে যায়। ওই একটাই শব্দ কোনো সময় রাফা হয়ে যায়, কোনো সময় নাসাব হয়ে যায়, কোনো সময় জাম্মা হয়ে যায় বা জার হয়ে যায়। কিন্তু মাবনিরও চারটি হালাত রয়েছে। মাবনির কয়টি দেখলাম? মাবনির চারটি হালাত রয়েছে, কিন্তু মাবনির চারটি হালাত পরিবর্তন হবে না, অর্থাৎ চার ধরনের এখানে চারটি শব্দ দেখতে পেলাম, চারটি শব্দ
কম কম কম, এটা একটা শব্দ। আর এইতাদালা এইতাদালা এইতাদালা, এটি একটি শব্দ। হাইসু হাইসু হাইসু, এই একটা শব্দ। আমসে আমসে আমসে, এই একটা শব্দ। এই চারটি শব্দের চারটি এরাব এসেছে, যার একটি অবস্থায় এরাবগুলো থাকে, তার এরাব কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ এই তিনটি বাক্যে তা এরাব একই রয়েছে, এবং এই তিনটি বাক্যে তার এরাব একই রয়েছে, পরিবর্তন হয়নি। অর্থাৎ এর মাবনির এরাব পরিবর্তন হয় না, কোনো বাক্যে পরিবর্তন হয়নি। সেরকম এই তিনটি বাক্যে হাইজোর এরাব একই রয়েছে, এবং এই তিনটি বাক্যে আমসের এরাব একই রয়েছে, তার এরাব কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মবনির চারটি হালাত দেখতে পেলাম, চারটি হালাতের মধ্যে কি কি আছে, যেটা আমরা এখানে দেখতে পেলাম, যে সুকুন, ফাতা, জাম্মা, কাসরা। এই চারটি হালাত চারটি শব্দের মধ্যে আমরা উপরে উদাহরণে দেখতে পেলাম, তার কোনো পরিবর্তন হয়নি। যে জুমলার শুরুতে বা শেষে বা মধ্যে আসার পরে তার এরাব কিন্তু কোনো সময় রাফা হয়েছে, বা কোনো সময় নসাব হয়েছে, বা কোনো সময় তার জার হয়েছে, এগুলো তার পরিবর্তন হয়নি। যেটা এসেছে প্রত্যেকটাই বাক্যে তার এরাব একটাই রয়েছে, তার এরাবের কোনো পরিবর্তন ঘটেনি। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন কেমন লাগছে, যদি আপনারা একটু কমেন্টের মধ্যে জানান তো ভালো লাগবে। আমি এরকমভাবে গ্রামারের রুলসগুলো একটার পর একটা টপিক ওয়াইজ কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। আমি এটা চেষ্টা করব। শুকরান, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।